ও ফোনের মধ্যে এমন ঢুকে আছে, ও আমার কথা শুনতেও পাচ্ছে। কমপ্লিট, এটাই আমি রাতে করি। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফ্যামিলি ক্যানভাস। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন আমি স্কুলে বেরোবো। তো চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। কিছু তো আনতে পারতিস, আমার খিদে পেয়েছে। কি করছিস? ওই ওই ফোনের মধ্যে ঢুকেই গেছি। তো স্কুল আমাদের কমপ্লিট, এখন বাজে 11টা মতো বাজে। স্কুলে পরীক্ষা চলছিল, তো সেই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর একটু পরেই আমরা বাড়ি যাব। এখন কখন সবাই যায় তারপরেই যাব। তো যাই হোক, এই বসে বসে আমরা ফোন ঘাঁটছি। আমি আছি এখানে, ওখানে সুদেষ্ণা আছে। আর খিদে পেয়েছে। সুদেষ্ণা কোনো খাবার আনেনি, অন্যদিন আনে, আজকে আনেনি। আজকে আমার খিদে পেয়েছে, কিন্তু ও ফোনের মধ্যে এমন ঢুকে আছে, ও আমার কথা শুনতেও পাচ্ছে। ওই তো স্কুল থেকে বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তখন আর কোনো ব্লগ করিনি। আর এখন বাজে সন্ধ্যে 7টা। এখন আমি একটু ম্যাগি নিয়ে বসেছি, যেটা অলরেডি আমি বেশিটা শেষ করে দিয়েছি, আর একটু রয়েছে। তো এটা আমিই বানিয়েছি, এতে একটু সামান্য লবণ আমি বেশি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা এখন খাবো। আর আজকে রাতে আমি রান্না করব। আমার রান্না তো মুডের ওপর নির্ভর করে, যখন ইচ্ছা হয় তখনই বানাই। তো সেই জন্য আজকে ইচ্ছা হলো একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করার। তো সেটা করব। অনেকদিন ধরেই রান্না করছি না, তো ইচ্ছা হলো তো সেটা বানাবো। সেই জন্য দাদাকে যা যা লাগবে আনতে বললাম। তো ও আনলে তারপরে আমি চলে যাবো রান্নাঘরে। আর আপাতত এটাকে ফিনিশ করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ম্যাগি খাওয়া কমপ্লিট। এখন এই ঘরটাকে একটু গুছিয়ে নেবো, দাদা এখনো আসেনি। তো এই ঘরটাকে এখন একটু গোছাবো, আমি ঝাড়টাট দেবো, বিছানাপত্র একটু এলোমেলো আছে, তো সেগুলো গোছাবো। আমি অন্তত, আমার ঘর গোছাতে ভালো লাগে, মানে অন্তত যে ঘরটায় আমি থাকবো সেই ঘরটা যদি আমার না গোছানো হয়, এলোমেলো হয়, আমার একদম ভালো লাগে না। ঘর গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে, এটা আমার মনটা একটু শান্তি হয়। তো যাই হোক, এই ঘরটা এখন আমি গোছাবো, দেন দাদা আসলে তারপরে আমি রান্নাঘরে যাবো। বাজে এখন 8টা, এখন যাই রান্নাঘরে যাই। এখানে মাংস ধোয়া কমপ্লিট। চালটাকেও এখানে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। রাইসের জন্য সবজি কাটাও কমপ্লিট এখানে। আর এখানে মাংসের জন্য ফোড়ন, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে গোটা গরম মশলা রাখবো, এখানে রাখা হয়নি। আর এটা হচ্ছে মাংসের মশলাটা। এখানে কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর এই যে কাজু বাদাম। আর এখানে রয়েছে চিনি আর গোলমরিচ আর কিছুটা গরম মশলা নিয়ে গুঁড়ো করে এটা রাইসের জন্য রেখে দিয়েছি। তো এবার রান্না স্টার্ট করা যাক। ফার্স্টে আমি চিকেনটাকে করে নেব। চিকেন আমি বিভিন্নভাবে রান্না করি, কখনো চিকেনে মশলা মাখিয়ে রান্না করি, কখনো চিকেনটাকে ভেজে নিই, আবার কখনো মশলা ভেজে চিকেন দিই। তো আজকে মশলাটা ভেজে নেব, তারপরেই চিকেনটা দেবো। তো বিভিন্নভাবে আমি রান্না করি। আর মটন আবার মশলাটা মাখিয়ে তারপরে রান্না করি। মটনে একটাই করি, ওইভাবেই করি, মশলা মাখিয়ে তারপরে। আমি অল টাইম রান্নার সময় একটাই কথা বলি, আমার ভালোও লাগে বলতে, যে রান্নার সময় মশলাটাকে ভালো করে কষতে হয়, তাহলে রান্নার একটা আলাদাই টেস্ট আসে। তো এখন আমি মাংসের মশলাটাকে কষছি, বাড়িতে মাংস দেবো, তারপরেও কিছুক্ষণ কষবো। দেন মাংসে জল দিয়ে ঢাকা দিয়ে আমি ভাতটা রেডি করব। ভাত চাল ভিজানো আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা মতোই ভিজিয়ে রাখি। তো আধ ঘন্টা প্রায় হয়ে গেছে।
এদিকে আমি মাংসটাকে কষছি, আর এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য, কারণ জলটাও গরম হতে টাইম লাগবে। এখানে আমি সবজিগুলোকে একসাথে ভেজে নিয়েছি। এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, কাজু বাদাম, কিশমিশ রয়েছে। এবার এই সবগুলোকে আমি ভাতের সাথে মিশিয়ে দেব। সবজির সাথে আমি ভাতে ঘি আর চিনি, গরম মশলা আর গোলমরিচের যে গুঁড়োটা বানিয়েছিলাম সেটাও মিশিয়ে দিয়েছি। এটা হচ্ছে শর্ট পদ্ধতি। তো ব্যাস রেডি আজকের ফ্রায়েড রাইস আর চিকেন কষা। বাজে এখন 10টা, 2 ঘন্টায় আমার রান্না কমপ্লিট। এবার একটু স্কিন কেয়ার করা যাক। আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি। ফার্স্ট আমি ইউজ করছি একটা সিরাম, এটা প্লামের একটা সিরাম। এটা আমি সকালে ইউজ করি, এটা আমি রাতেও ইউজ করি। করছি অ্যালোভেরা জেল, এটা নেচার্সের। আর সকালেতে ইউজ করি সানস্ক্রিন আর ময়শ্চারাইজার, কিন্তু রাতে আমি ইউজ করছি। এবার আমি নেব বোরোলিন। এটাকে আমার মুখে পিম্পল হয়েছিল, তার স্পট রয়েছে, তো যে জায়গাগুলোতে স্পট রয়েছে সেখানে এইভাবে নিয়ে ব্যাস কমপ্লিট। এটাই আমি রাতে করি।